এবারে আইপিএলে যে টিমটার কোনো খোঁজ নাই সে টিমটাও নাকি এবার প্লে অফের স্বপ্ন দেখতেছে। আমি কথা বলছি বিরাট কোহলির টিম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারা কিন্তু এখন পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করতেছে। এই যে 12 তারিখের ম্যাচটা হলো দিল্লি ক্যাপিটালসের সাথে, সেখানে কিন্তু তারা জয় পেয়েছে একটা দুর্দান্ত। প্রথমত তারা যখন ব্যাটিংয়ে নামলো তারা 187 রান কিন্তু করেছিল। এদিকে হয়তো অনেকেই ভাবছিলেন যে দিল্লি ক্যাপিটালসের এটা কিছুই না, কারণ তাদের যে জ্যাক ফ্রাচার এবং পোরেল, দেন দিল্লি ক্যাপিটাল ঋষভ প্যান্ট, তাদের যে ব্যাটসম্যানগুলো ছিল তাদের কিছু মানে মনে হয়তো যে এই রানটা তারা চেঞ্জ করবে। বাট আরসিবির বোলিং আপটা এত সুন্দর যে ছিল, দিল্লি ক্যাপিটালস কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারেনি এবং 140 রানে কিন্তু গুটিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তারপরে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ম্যাচটা জয় পেয়েছিল এবং জয় পাওয়ার সাথে সাথে তাদের কিন্তু একটা গুড নিউজ এসেছে, সেটা হচ্ছে তারা কিন্তু দিল্লি ক্যাপিটালসকে রেখে 5ম নম্বরে অবস্থান করতেছে এবারে আইপিএল পয়েন্ট টেবিলে। প্লে অফের স্বপ্ন তো তারাও দেখতেছে, কারণ আমরা দেখেছি এই আরসিবি টিমটা প্রথমত ম্যাচগুলো খালি হারছিল। প্রত্যেকটা ম্যাচ আমরা দেখছি হারে, ভালো পারফরমেন্স করে বিরাট কোহলি রান পায় এবং তাদের বোলিং আপটাও ভালো ছিল, বাট তারা কি ম্যাচগুলো হারছিল। কিন্তু লাস্ট যে 5টা ম্যাচ আমরা দেখলাম যে তারা 5টাতে কিন্তু উইন করেছে। এখন আমরা তাদের পয়েন্ট দেখলাম যে 12 পয়েন্ট, তবে কিন্তু দিল্লি ক্যাপিটালসেরও 12 পয়েন্ট। দুইটা টিমেরই কিন্তু 13টা করে ম্যাচ খেলা হয়েছে, পয়েন্ট রয়েছে 12। তবে প্লে অফের স্বপ্নের মধ্যে এখনো রয়েছে এই আরসিবি। যে বিরাট কোহলির টিমটা প্রত্যেকবারে কি সবার আগে বিদায় নেয়, এই টিমটার মধ্যে যে মানে প্লেয়ারগুলো আছে আমরা মনে করি যে ভালো ভালো কিন্তু প্লেয়ার আছে, তারপরে কিন্তু এই টিমটা কোনোভাবে কিছু করতে পারে না, দাঁড়াতে পারে না। তবে কিন্তু এবার একটা তাদের সুযোগ আছে প্লে অফে যাওয়ার। যখন এই বিরাট কোহলির টিমটা এক কথায় তারা যদি ব্যাটিংয়ে নামে, অনেকেই কিন্তু বিরাট কোহলির জন্য খেলা দেখেন বা ফাফ ডু প্লেসিস বা তাদের যে আরও যে ব্যাটসম্যানগুলো আছে তাদের জন্য। এবং আমার সব থেকে ভালো লাগে তাদের একজন বোলার, তিনি হচ্ছেন মোহাম্মদ সিরাজ। এর বোলিং আপটা কিন্তু অসাধারণ থাকে, এর বোলিং আপটা কিন্তু দেখার মতো থাকে। তিনিও কিন্তু এই 12 তারিখের ম্যাচে দুর্দান্ত বোলিং আপ করেছেন এবং তাদের যে বাকি বোলার ছিল তারাও কিন্তু বোলিং আপ ভালো করেছেন। ম্যাচটা যদি তারা জিততে না পারতো তাহলে কিন্তু তাদের প্লে অফের স্বপ্নটা একটু কি হারিয়ে যেত। তবে কিন্তু লাস্ট যে ম্যাচটা তাদের আছে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংসে। চেন্নাই সুপার কিংসের সাথে কিন্তু তাদের ম্যাচটা হবে। এদিকে কিন্তু চেন্নাই সুপার কিংস আবার 14 পয়েন্ট দিয়ে পয়েন্ট টেবিলের 3য় নম্বরে রয়েছে। রাজস্থান রয়্যালসকেও কিন্তু রাজস্থান রয়্যালস নাম, তিনি হচ্ছেন যে টিমটা আছে সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদকে কিন্তু পিছনে ফেলে চেন্নাই সুপার কিংস এখন 3 নম্বর পজিশনে 14 পয়েন্ট নিয়ে। এদিকে আবার আরসিবি স্বপ্ন দেখতেছে প্লে অফের। তবে ওই ম্যাচটাতে যারা জিতবে তারপরে কিন্তু কন্ডিশন আসবে যে প্লে অফের দৌড়ে কে যাবে।